নজরুল ভাই কত বাজেটের ভিতরে আপনার কাছে গরু থাকে? আমার আইডিয়া থাকবে একটা দিবেন। 50, 60, 70, 75, মানে 100-র উপরে যাবো না, 100-র নিচে থাকবে, এর মধ্যে থাকবো গরু আল্লাহর রহমত। 50 এর কত চাইবার লাগছিল? চাইছি তো ভাই 55,000 টাকা। 55? হ্যাঁ ভাই, ছাড়বেন কত হইলে? দিলে 50 দিয়ে দেবো 50 ইনশাল্লাহ। দিয়ে দিবেন? হ্যাঁ, এখন তো কম দাম, এখন কেমন দাম এখন চাইছেন আপনি? 45 হলে বিক্রি করে ফেলবো, অথবা 45? আরো 2000 কমবে, 43 বিক্রি করে ফেলবো। এটাই ছোট ছোট ফ্যামিলির জন্য। ছোট ফ্যামিলি ভুট্টি গরু তো না হ্যাঁ, ভাই? ভুট্টি করে এটি। আচ্ছা। মাংসর আইডিয়াটা দেন ভাই মাংস তো দাম যাবো না ভাই, মাংসর আইডিয়া সুন্দর যে বউ নিবেন আবার ডিমান্ড চান। হ্যাঁ। একটা কথা ছিল না, প্রেম একবারই এসেছিল জীবনে। এই যে আগের মানুষ বলছে না, এই যে তোর ছেলেটা আমার দেশ, তোর মেয়েটা আমার দেশ, হ্যাঁ। জবান ঠিক রাখছে। হ্যাঁ, এটা বুঝতে পারেন, জবান নড়চড় করে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবর নিয়ে চলে আসলাম গাবতলীর গরুর হাটে, এবং সবাই যাকে চান আমাদের নজরুল ভাই। আপনারা সবাই বলতেছেন যে ভাই ঈদের ভিতরে নজরুল ভাইকে বলবেন যে এই সাইজের গরুগুলাই রাখতে, ছোট ছোট গরু। আপনারা কিন্তু নজরুল ভাইয়ের গরুগুলো খুবই পছন্দ করতেছেন, যার কারণে নজরুল ভাইও কিন্তু ভিডিও দেওয়ার জন্য খুব মানে আগ্রহ প্রকাশ করতেছে, কারণ আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের সবকিছু। নজরুল ভাই, দর্শক তো খুব পছন্দ করতেছে আপনার ভিডিওগুলি, এবং বলতেছে যে ভাই কুরবানির ভিতরেও এই ছোট ছোট গরুগুলা তারা চাচ্ছে। দর্শক যদি ভালোবাসা আমাদের তো ভালো, কথা বুঝেন নাই? যে দর্শকের ছাড় দেয় তাহলে দর্শকতে আসবে, ছাড় না দিতে আসবে না। না না না, যেখানে মধু আছে সেখানে মাছে আসবে, কথা বুঝেন নাই? মধু কি আজকে কয়টা মধু আছে তাইলে? ইনশাল্লাহ আল্লাহর নতুন 5টা আনছি, আচ্ছা। আর আগের তো গরু ছিল আরো মোটামুটি এমনি সামনে 10-12টা আছে আল্লাহর রহমত। অনেকে বলতেছে নজরুল ভাই যে আপনি যে গরুগুলা দেখান দামে ঠিক আছে, মোটামুটি আপনার দাম কম চাচ্ছেন, সবাই এটা একমত হচ্ছে, কিন্তু অনেকের প্রশ্ন এটা যে ভাইয়ের গরুগুলা নিয়ে গিয়ে কি কুরবানি হবে কিনা, বা উনি যে জাতের গরুগুলা দেখে এগুলা আমরা কুরবানির জন্য নিয়ে গেলে কি কুরবানি দিতে পারবো কিনা? এখন তো কুরবানির সময় আসে নাই, যখন কুরবানির সময় আসবেন কুরবানির গরু কিনে নিয়ে আসবো, দাঁতিল দেখে কিনে নিয়ে আসবো। অনেকে ধরেন ছোটের ভিতরে দাঁতিল নিয়ে আসবো, ছোটর হ্যাঁ ভিতরে ছোটের ভিতরে দাঁতিল নিয়ে আসবো, থাকবে আপনার আমি ওটা দেখে দেখে কিনে নিয়ে আসবো, বাইসে বাসাল দাঁত দেখে নিয়ে আসবো। বাসাল বাসাল করে নিয়ে আসবো। ওটা কুরবানি দিতে হ্যাঁ পারবো। কুরবানি আমি তো চিন্তা ভাবনায় আছে, আমি যদি কুরবানির নিয়ম হবে কুরবানিতে আমি নিয়ে আসবো। বন্ধুরা, আপনারা কিন্তু শুনলেন যে কুরবানির ঈদে আমাদের নজরুল ভাই কিন্তু কুরবানির যে গরুগুলা দেওয়া যাবে এবং ছোট ছোট গরুগুলাই কিন্তু এসব রাখবে। গরু নিয়ে আসবো, দাঁতিল গরু নিয়ে আসবো আমি আল্লাহর রহমত। নজরুল ভাই কত বাজেটের ভিতরে আপনার কাছে গরু থাকে? আমার আইডিয়া থাকবে একটা দিবেন। 50, 60, 70, 75, মানে 100-র উপরে যাবো না, 100-র নিচে থাকবে, এর মধ্যে থাকবো গরু আল্লাহর রহমত। 50 এর নিচে নামবেন না? না 50-এর নিচে তো গরু পান যাবে না ভাই। এই যে এখন যেমন ছাড়েন 30,000, 32,000, ওটা 33,000, বাউ বুঝা কাজ করতে হইব। মানে ওরকম পাইলে ওগুলো হ্যাঁ থাকবে। থাকবো ইনশাআল্লাহ। অনেকে কিন্তু 30-40 হাজারের গরুগুলোও কিন্তু চায় যে 30, 40, 35 এরকম। আচ্ছা সবই নিয়ে আসবো আল্লাহর রহমত, সব কোয়ালিটির মাল, সব কোয়ালিটির মাল থাকবে। অনেকে কিন্তু চাচ্ছে, এবং আমি কিন্তু ভিডিওতেই বলতেছি, তো অনেক দর্শক বলছে যে ভাই নজরুল ভাইকে বলবেন যে কুরবানিদের ভিতরে ছোট ছোট গরুগুলো আমি যেটা কুরবানির উপযুক্ত হবে আমি ওই গরুটা নিয়ে আসবো আল্লাহর রহমত। দাঁতিল ওই যে কুরবানি চলবে আল্লাহর রহমত। হ্যাঁ এটাই তো আমি দেখে দেখে কিনবো আল্লাহর রহমত। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নজরুল ভাই কিন্তু বলেই দিল সবাই কুরবানি দিতে পারছে, যারা কম বাজে তারা তো কুরবানি দিতে হইবে আল্লাহর রহমত। হ্যাঁ তাদের তো একটা আশা আছে আল্লাহর কাছে, ইনশাআল্লাহ হয়ে যাবে আল্লাহর রহমত। আজকে কয়টা গরু ছিল? গরু আছে মোট 10-12টা আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমত। পরশুদিন নিয়ে আইছি আরো 5টা নতুন গরু আইছে। কুরবানির কেমন কয়টা আছে? না কুরবানি গরু এখনো কেনার কোনো প্রস্তুতি নেই নাই, কুরবানি কিনবো 1-1 মাস থাকতে কুরবানি গরু কিনবো। 1 মাস আগে? হ্যাঁ 1 মাস আগে। মানে এই গরু যদি কিনা আগে থেকে করে তাহলে জোরে যেতে পারে, বুঝছেন? মানে অসুস্থ হয়ে যাবো, জোরে যাবো। আর যে ওয়েদারের অবস্থা, হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা মানুষের অবস্থায় তো মানে খুব খারাপ হয়ে যেতেছে। অনেকেই আসার সময় দেখলাম যে প্রায় 2 জনের মতো রাস্তার ভিতরে পড়ে রয়েছে। এই যে এসব গরু নিয়ে আসবো 55-56 বিক্রি করে ফেলাবো আল্লাহর রহমত। এগুলা? হ্যাঁ আচ্ছা। এখন তো কম দাম, এখন কেমন দাম এখন চাইছেন আপনি? 45 হলে বিক্রি করে ফেলবো, অথবা আরো 2000 কমবে, 43 বিক্রি করে ফেলবো। অন্ত কুরবানি আসলে তো গরুর দাম বাইরে যাবো ভাই, শুধু আমি একা না সবাই কিনবো, আচ্ছা। কথা বুঝেন নাই? আপনি তো বাড়াইলে তো চলবে না। আমি কেন বাড়াবো? আপনার জন্য তো অনেক দর্শকরা আচ্ছা অপেক্ষা করে আছে দর্শক নজরুল যদি, ভাইয়ের। আচ্ছা মানুষ যদি 60 বেচে আমার দর্শক কি 50 দিয়ে 52 দিয়ে নিবো না? না, তা তো অবশ্যই। হ্যাঁ এটা তো নিবো। আমি তো বলি না আমারটা নিতে হবে কোনো কথা না, ভিডিও দেখছে আবার আসবা এসে পুরো হাট রাউন্ড দিব, দেওয়ার পর আমারটা দাম জিগাবো, অন্য মানুষের দাম জিগাবো, যদি আমারটা ভালো লাগে আমারটা নিবো, না ভালো লাগে অন্যটা নিবো। এটা তো কোনো জোরাজুরি নাই ভাই। তাহলে এটা 43 হলে ছেড়ে দিবেন, হ্যাঁ। আর একটু কমাই দিবেন ভাই। আর কম তো দেওয়ান যায় না ভাই, 500 টাকা কম হবে ভাই। না না, 500 এটা মানায় না। আপনি তো জানেন আমি কিন্তু ওই দিন দেখলেন 30,000 দাম বলে 28,500 বলছে, আমি দেই না, ফাঁকাফাঁকি দাম চাই না ভাই। তারপরে 500 আচ্ছা 2000, হ্যাঁ 2000 পড়বো, 42 পড়বো। 42? বাহ, খুব সুন্দর একটা, এটি কষার জন্য কিন্তু দাম চাইছি খুব ভাই। সুন্দর 42টা একদম মানে খুব ভালো একটা গরু,
সুন্দর। 50 কেজি গোছ আছে আল্লাহর রহমত। এগুলো তো মানে মোটামুটি যারা খামারের জন্য নিতে চাবে আরো ভালো মানে পালার বড় হবে গরুগুলো না? বড় হবে। আচ্ছা, পরে সাদা গরুটা আমরা একটু দেখি। এটা অন্তর ভরা করে দেখছেন, একদম অন্তর আগা পিছে ভরা। 100 মান। ছোট করে গোছ আছে ভাই, আচ্ছা দেখেন আপনি ধরে দেখেন, আচ্ছা, গরুগুলো বড় হবে, চামড়া এখনো একটু দেখেন চামড়া কি লুজ। আচ্ছা। কেমন দাম চাইছিলেন নতুন ভাই? ফাঁকা ফাঁকি দাম তার 50-55 চাইল আপনি, এটা 45 পড়বে বড় ভাই। এটা 45। হ্যাঁ ওটার থেকে এটা মাংস হ্যাঁ বেশি। বেশি আছে, 2-4-5 কেজি বেশি আছে আল্লাহর রহমত। পরের গরুটা এটা দেখি অন্তর একটু। ভরা করে দেখেন, এটা অন্তর ভরা গরু, এটা মানে লম্বা একটু বড়। গেছে টিভিতে দেখেন না আপনি? না 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 এটা ভিডিও হয় নাই। না, দেন সুটাম দেহের গরু দেখছেন, সুন্দর গরু হ্যাঁ। এবং ছোট ফ্যামিলি যারা নিতে চাবেন তাদের জন্য একদম পারফেক্ট একটা গরু। দামটা কেমন? দামটা তো চাইতেছি 70-72 দাম চাইলে আপনি 65,000 না আরো বেশি হয়ে যায়। না, বেশি হয়ে যায়। আচ্ছা একদম 2062 করবো বড় ভাই। 62 60 করে দেন নতুন ভাই। 60 করেন, কাছে কাছে আইলে শোনা একটা কথা হইব, আচ্ছা, আচ্ছা। দূরে তো এটা হইতেছে না। 60ই বইলা দিল কিন্তু কাছে আসলে 2000 আচ্ছা, কাছে আসলে নজরুল ভাই এটা একটু মাংস আইডিয়া দেওয়া যাবে নজরুল ভাই? মাংস তো প্রায় 75 কেজি আছে আল্লাহর রহমত। 75 হ্যাঁ, যদি ভাগ্য ভালো হয় 2 মণ আসতে পারে ইনশাআল্লাহ। এগুলো তো যারা কি জাতের গরু এগুলি? এটা আমাদের দেশি গরুই, মানে ভালো মানের গরু, দেশি গরু। দেশি না, সামনে বকন গরু, বকন গরু। মানে এখনো স্বামীর সংসারই করে নাই বুঝছেন, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখনো কুমারী আছে। কুমারী, আচ্ছা। আপনি কি কুমারী জাতীয় গরুগুলা বেশি আনতেছেন নাকি ইদানিং? না তাই নাচবেন, গাই মই কিনা বাদ দিয়ে দিছি ভাই। আচ্ছা আচ্ছা গাই কাটা হলে ছাই হয়। আচ্ছা এটা দেখেন, আচ্ছা। এইটা কালো ভালো, গরুটা দেখি। এইটাও ভালো, এইটাও কালোটাও ভালো। সুটাম দেহের এটা গরু, কি একই জাতের গরু? একই জাতের গরু, দেশি গরু আমাদের। এটার দামটা? এটা ওই যে ওইটা থেকে 1000 বেশি, এটা 3000 পড়বে, 63,000। 63? হুম, না, এটা তো 60 হইছে, তাহলে এটা 61। না এটা 2062 ওজন তো বেশি, বুঝেন না? এটার থেকে ওজন এটা বেশি হবে না? আচ্ছা, না এটা আবার একটু চড়ও বেশি গরুটা, কালো গরুটা। খুব সুন্দর। বন্ধুরা যারা ছোট ছোট গরু খুঁজেন তারা কিন্তু 2 মণ আসতে পারে আল্লাহর রহমত, 2 মণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। পরে একটা সুন্দর লাল কালারের একটা গরু দেখলাম, এটাই ছোট ছোট ফ্যামিলির জন্য, ছোট ফ্যামিলি ভুট্টি গরু তো না ভাই? ভুট্টি গরু এটি। আচ্ছা, দামটা কেমন চাইছিলেন? দাম তো চাই 42,000। আগা মানে গেছে ভিডিও তো বলছি 35,000, আর ঘুরাইতে পারবো না কথা, 35? 35 পড়বে। না, একটু কমাই দেন। কাছে আসলে 1000 কম বেশি ওটা অন্য কথা বড় ভাই, এটা তো বারবারই বলতেছি আমি। 35 দাম বলছে উনি, কিন্তু বারবারই বলতেছে কাছে আসলে 30-35 কোন গুরু আছে আজকাল ভাই, কোয়াটা আমার বুঝেন আপনি, মার পেটে যেটা পড়ে ওটার দামই তো বহু টাকা। আরেকটা আছে দেখেন, টেঙ্গুইরা গরু। টেঙ্গুইরা, এটা ভুট্টি। ভুট্টি? হ্যাঁ ভুট্টি। আচ্ছা, কেমন দাম এটার? এটার দাম চাইতে 45,000, নিলে 42,000 পড়বে ভাই। 42? হ্যাঁ 42,000। এগুলোর থেকে তো ওই গরুগুলাই ভালো ছিল, ও এত বড় গরু 42? এখানে একটা কথা বলি, ওইটা বিক্রি হবে আপনি গুছের ওজনে, আচ্ছা ওটা কষাই রেট আমি বলে দিছি। আর এটা সৌন্দর্য ডিবেস করে ভুট্টি গরু। কথা বল, আমি 7 কেজি জন্য ভুট্টি বেচছি 34,000, আবার আমার থেকে নিয়ে বেচে 50,000, লগালে খেলে হাত পাল্টাইছে। মানে ভুট্টি গরু? ভুট্টি গরু মানে এটা সৌন্দর্য পছন্দের, কেউ ছাদের উপর শখ করে পালে, কেউ বাড়ির ভিতরে শখ করে পালে, এইটাই। আর ঘুষের ওজন জীবন আর টাকা মিলবো না রে। আচ্ছা আচ্ছা। শখের তোলা 80 টাকা, গোস্তর সাথে আসলে হিসাব করে লাভ শখের নাই। তোলা 80 টাকা, কথা বুঝেন নাই ভাই? আর আমি না খাই আছে, আপনি এই যে 4 বছর সোনা পরে আছেন, তো শখ করে যে পড়তেছেন আপনি, সেটাই। এটা এই জিনিসই। আচ্ছা, এই যে এটা- পরে সুন্দর এটা একটা 65 সাদা এটা সার ভুট্টি। সার ভুট্টি। হুম, হুম। আচ্ছা, কেমন দাম চাইছিলেন? তো দাম চাইতো 42,000 টাকা, নিলে ওই যে ফাউল কথার দাম কইলে আপনি 37,000 টাকা পড়বে ভাই। 37? হ্যাঁ 37,000, আর কাছে আসলে আরো 2,000 কম হবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমত। 2-1000? হ্যাঁ 30 কি ছাড়া চিন্তা না ভাবনা না না, করছেন নাকি? 30 দেওয়া যাবে না ভাই, 30 দেওয়া যাবে না। 30 দেওয়া যাবে না? নিলে 35,000 পড়বে ভাই। 35? হ্যাঁ 35। সুন্দর। বন্ধুরা এগুলো কিন্তু ভুট্টি গরু, এবং ছোট গরুগুলো কিন্তু ভুট্টি গরু একটু এই গরুটার ব্যাপারে আপনিও জানেন, আমিও জানি, তাই না? দাম বেশি চাইতে লাভ নেই। না, না। সামনে কুরবানি আসতে দাম অবশ্যই বাড়বো, কথা বুঝতে পারছেন? গেছে ভিডিওতে বইলা দিছি 35, একজন লোক 1500 গরুটা বাইজা ছিল, তাই না ভাই? হ্যাঁ। এই 28.5 বলছে, আমি বলে দিয়েছিলাম 33, তারা 32.5 32 বলে দিছি। এক ভাই বলছে 30 দিয়ে, 30? আপনার এক বড় ভাই এসে বড় ভাই বলছিল। যাই নিব ভাই, ওই যে 31,000 পড়বো ভাই। 31,000 টাকা। 31,000 এর কম আর হবে না এটা ভাই। ওই লোকটা তো এই গরুটা আপনার কুরবানির মানে বললো খুব যে পছন্দ করছিল, খুব পছন্দ করছিল, এবং মানে অনেক বলছিল যে রিকোয়েস্ট ভাই, করছিল আমারে। টেঙ্গুইরা গরুটা তাই বলছিল ভাই গরুটা দেন, আমি কুরবানি পর্যন্ত পাইলে কুরবানি দিয়ে দেব। কুরবানি দিবে। হ্যাঁ এটা কি কেউ যদি এখন নিতে চায়, এটা পালার পরে কুরবানিতে কি কুরবানি দেওয়া যাবে? দিতে পারবো। আচ্ছা। বন্ধুরা 31,000 গরু দেখেন আমাদের নজরুল ভাই কি নিয়ে আসছে আপনাদের জন্য। ষাঁড় গরু? হ্যাঁ আচ্ছা, খুব সুন্দর। সাদা সাদা, দেখি হাসা নাকি? এটা হাসা গরু ভাই। আচ্ছা। এটা বেশিরভাগ পুরান ঢাকা লোক খুব পছন্দ করে, সাদা লুঙ্গি পরে, সাদা শার্ট পরে, সাদা জুতো পরে, গরু সাদা পছন্দ করে। আচ্ছা। পুরান ঢাকার আজকে লোক। তো আপনিও দেখতেছি পুরান ঢাকার লোক হয়ে গেছেন। না, হবে নাকি না, একটা না। dialogue? আল্লাহ।
কত চাইবার লাগছিল? চাইছি তো ভাই ভাই 55,000 টাকা। 55? হ্যাঁ ভাই, ছাড়বেন কত হইলে? দিলে এই যে 50 দিয়ে দেবো 50 ইনশাআল্লাহ। দিয়ে দিবেন? হ্যাঁ মাংসর আইডিয়াটা দেন। ভাই, মাংস তো দাম যাবো না ভাই, মাংসর আইডিয়া সুন্দর যে বউ নিবেন আবার ডিমান্ড চান। আচ্ছা সুন্দর মাই আছেন আবার ডিমান্ডও চাননি, আচ্ছা আচ্ছা। আবার ওজন মাপেন, ওজন কোনো কাম হইব না এটা ভাই। 55 ভাই, 55 বইলার দিন নিলে 50 পড়বে। 50,000 পড়বে। আচ্ছা, হাসা গরুটা হাসা তোমরা, হাসা একটা সুন্দর গরু, 50,000 হাসা গরু। সেদিন একটু গল্প একটু আমাদের বাকি ছিল, যে আগে ছেঁকা খাইয়া বেকা হইয়া পয়রা আসছিলেন। মানে এটা ইয়ং কালে সবাই ছেঁকা খায় বেকা হই একবার, আচ্ছা, সবার জীবনে তো প্রেম আসে, প্রেম আসে, আচ্ছা, আর প্রেম হারায় ওই জায়গা, সেটাই। বিয়ে শাদী করলে আরে ভালোবাসার জানলা দিয়ে পলাই এই যায়। যে একটা কথা ছিল না, প্রেম একবারই এসেছিল জীবনে। সবার জীবনে একবারে প্রেম আসে, একবারই আসছিল? একবারে আসে। একবার আসছিল না কয়েকবার আসছিল? না না, একবারে আসে, মানে ইয়ং কাল তো একবারে প্রেম আসবে। আচ্ছা। ওই যে প্রথম প্রেম তো আর বলা যায় না, বুঝেন না। ভাবি যদি এই ভিডিও দেখে? ভাবি কিছু মাইন্ড করবো না, ভাবি মজার লোকই, মজার লোক না? আচ্ছা। জানা আমার স্বামীও এই যে মজা বেশি করে। ভাবি আপনি কিন্তু আমার কিন্তু বেআইন লাগে, বুঝতে পারছেন? তাই? আমি ওর বিয়ে করছি, আমার ওর বড় ভাই আমার বোনের বিয়ে করছে, ও আচ্ছা আচ্ছা। আমার মামতো ভাই আত্মীয় আর মামাতো বোন, বুঝতে পারছেন? এই যে আগের মানুষ বলছে না, এই যে তোর ছেলেটা আমার দেশ, তোর মেয়েটা আমার দেশ, হ্যাঁ। জবান ঠিক রাখছে, হ্যাঁ, এটা বুঝতে পারলেন? জবান নড়চড় করে নাই, এরকম হয়েছিল। মানে আপনার ক্ষেত্রে ওরকম হয়েছে? হ্যাঁ এরকম হয়েছে। এখন আমার মারা বলতেছে কেরে, এই যে নজরুল তোর মামা তো আমার মাইয়ারে নিছে, পরে তোর মামা চাইতেছেন কি করবে, আমি যে একখানে সব সংসার করা যায় না, না করা লাগবো, আমরা জবান দিছি, জবান জুট করতে পারবো না। আচ্ছা আচ্ছা। এইভাবে হয়ে গেছে, আল্লাহর রহমত, সব আল্লাহর রহমত ভাই, বুঝছেন? এটা মানুষের কোনো হাত সুখে নেই। সুখে শান্তিতে আছেন? ইনশাআল্লাহ আমরা এক ভিটাতে আছি, একখানে খাওয়া দাওয়া করি সবাই, কেউ বুঝতে পারে না আমাদের ফ্যামিলির ব্যাপারটা। যে এবার ঈদের ভিতরে বেড়াতে গেছি, আমাদের 3টা ঘর ভর্তি মেহমান, কেউ বুঝতে পারে না আমরা কোনো ঝগড়াঝাটি কিছু বাজে না, ডাল ভাত হোক মরিচ হোক সব একখানে আমরা খাইছি, আবার খুবই সবাই সুন্দর। চলে আসবো Joint family আর কি। ইনশাআল্লাহ, আল্লাহর রহমত। বন্ধুরা, আমরা কিন্তু নজরুল ভাইয়ের সাথে একটু ফ্রি মাইন্ডে গল্প করি। নজরুল ভাই কিন্তু খুব মজার মানুষ। যারা হাটে আসবেন নজরুল ভাইয়ের গরুগুলো সংগ্রহ করতে চাবেন, নজরুল ভাইয়ের সাথে আসলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন উনি কতটা মজার মানুষ। এবং উনি এটাও বলছে যে সামনে কুরবানির ঈদে আপনাদের ইনশাআল্লাহ। যে চাহিদা, আপনাদের সেই চাহিদা অনুযায়ী গরুগুলো তার কাছে রাখার জন্য 50 থেকে 1 লাখের ভিতরে গরুগুলো কিন্তু নজরুল ভাইয়ের কাছে পাবেন, এতটুকু একটা আইডিয়া দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আমরা নজরুল ভাইয়ের একটু নাম্বারটা নিয়ে নিব। যারা নজরুল ভাইয়ের বেশ কয়েকটা গরু দেখালাম, যারা নিতে চান তারা নজরুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই। নজরুল ভাই একটু নাম্বারটা দিয়ে দেন। 018 018 78 78 700 700 936। 936। তো বন্ধুরা, ভিডিও আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বেশি বেশি করে পানি খান, আল্লাহ হাফেজ। সুস্থ থাকেন, নিজের দিকে খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।